হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মাহবুব রহমান। আজকে আমি আপনাদের এক্সেলের বেসিক কিছু বিষয় দেখাবো। আসলে এক্সেলের আহ, যে বেসিক যে জিনিসগুলো আছে আমরা অনেকেই জানি না। তো এই এক্সেল কীভাবে সেভ করতে হয়, কিভাবে ওপেন করতে হয়, তো এইটাও আমরা অনেকেই জানি না। তো এটা আসলে কিভাবে আসলে একটা এক্সেল ওপেন করব বা সেভ করব। তো দেখুন, আমি এই ফাইলটা কেটে দিচ্ছি। ক্লোজিং একটু টাইম নিচ্ছে, ওকে। তো এক্সেল যদি আমাদের ইনস্টল করা থাকে তাহলে আমরা এই যে এখানে যে উইন্ডোজ মেনু আছে এখান থেকে, এটা আমার উইন্ডোজ 10, তো যাদের 7 আছে 7 এর মেনু থেকে দেখবেন। তো এখান থেকে যে যে অ্যারো আছে এখানে, এই যে এখান থেকে অ্যারো চাপবেন, চেপে দেখবেন যে এক্সেল বের করবেন। এই যে এক্সেল। তো নতুন আছে যে সার্চ বার যদি থাকে, সার্চ বারে এক্সেল যদি টাইপ করেন তাহলে এক্সেল চলে আসবে। তো এরপর এক্সেলে ক্লিক করলেই, এক্সেলে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। আমার যেহেতু এটা 365, তো এর মেনুটা একটু ভিন্ন। ভিন্ন বলতে অলমোস্ট সবই সেম। যে এখানে যে ক্যাটাগরি তিনটা, এটা হয়তো বা যাদের 10 বা 7 ওদের ক্ষেত্রে একটু এটা ভিন্ন হতে পারে। তো যাই হোক, এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, তারপরে কিছু টেমপ্লেট দেওয়া আছে। যেমন এখানে ওয়েলকাম টু এক্সেলের টেমপ্লেট, ড্রপ ডাউন, টিউটোরিয়াল, ফর্মুলা, এগুলো হচ্ছে টিউটোরিয়াল। এক্সেলের বেসিক কিছু টিউটোরিয়াল এখানে দেওয়া আছে। যদি আপনি কোনো ফর্ম আর টেমপ্লেট পেতে চান, এটা হচ্ছে এই যেটা আছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এটা হচ্ছে শুধু ব্ল্যাঙ্ক টেমপ্লেট, মানে এখানে কোনো টেমপ্লেট নেই, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক একটা ওয়ার্কবুক। তো এই মোর টেমপ্লেটে ক্লিক করলে এই যে এখানে অনেক কিছু টেমপ্লেট চলে আসবে। যেমন এখানে হচ্ছে একাডেমিক ক্যালেন্ডার, এটা একটা টেমপ্লেট। মান্থলি কোম্পানি বাজেট, এটা বাজেটের একটা টেমপ্লেট। তো আপনারা চাইলে যে সেলস ইনভয়েস, সেলস ইনভয়েসের একটা টেমপ্লেট, আপনারা চাইলে এখান থেকে এই টেমপ্লেটগুলো ইউজ করে আপনি আপনার কাজ কমপ্লিট করতে পারেন। বা এই টেমপ্লেটগুলো, এই যেমন সেলস ইনভয়েস, এই টেমপ্লেটটাকে ক্লিক করে এটা একটা ক্রিয়েট করে সেম এটাকে এডিট করতে পারবেন, এডিট করে আপনার মতো করে সাজাতে পারবেন। তো যাই হোক, আমি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করে দেখাবো। এটা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। তো এগুলো হচ্ছে সেল, ঠিক আছে। এটাকে বলে রো। এই যে এগুলো 1 2 3 4 এগুলো রো, আর উপরে যে এগুলোকে বলে এবিসিডি হচ্ছে কলম। তো একটা এক্সেল ওপেন করলাম, ওপেন করার পর এটাকে এখন সেভ করব। তো সেভ করার জন্য কি করতে হবে, কন্ট্রোল এস দিলে এরকম একটা অপশন আসবে, সেভ করার অপশন আসবে। তো আমরা কন্ট্রোল এস দিয়ে পরে শিখি, শর্টকাট কি ওটা। তো এখান থেকে যে ফাইল অপশনে যাবেন, গিয়ে সেভ অ্যাজ বা সেভ, যেটা দিয়ে ক্লিক করুন ফার্স্ট টাইম দুটাতে অপশন বের হবে। তো আমরা সেভ অ্যাজ দিয়ে ক্লিক করব, সেভ অ্যাজ। এরপরে বলছে কোথায় সেভ করব, আমি আমার ডেস্কটপে। তো এখান থেকে আমি ব্রাউজ করে নিব। আপনারা যেখানে সেভ করতে চান সেটা ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করবে এরকম একটা অপশন আসবে। এরপর আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন দেখুন। আমি চাচ্ছি যে আমার ডি ড্রাইভে সিলেক্ট করতে, সেভ করতে। তো ডি ড্রাইভ সিলেক্ট করলাম, করার পর এখানে চাইলে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে সেভ করতে পারেন, অথবা বাইরেও সেভ করতে পারেন। এখানে নাম দেবেন এক্সেলের। সাপোজ আমি এবিসি নাম দিলাম, এবিসি এক্সেল, এক্সেল। আপনাদের ইচ্ছে মতো আপনার নাম দেবেন। এরপর এক্সেল ওয়ার্কবুক, এখানে দেখেন অনেকগুলো হচ্ছে ফরম্যাট আছে। আপনি এক্সেল সেম, মানে এটা হচ্ছে ম্যাক্রো অ্যানাবল। তো এগুলো আমরা পরে দেখবো যে আসলে কোনটা টাইপ হবে। এখানে বাই ডিফল্ট যেটা আছে এক্সএল এস এক্স, এক্সেল ওয়ার্কবুকের লাস্ট যে ভার্সনগুলো এটাতে এই ফরম্যাটটা হয়। তার আগে ছিল এক্স এল এস, এই যে এটা 2003 পর্যন্ত ছিল এ ডট এক্স এল এস। এটা 2003 তো আগে যে এক্সেলের যে সফটওয়্যারটা ছিল ওটার জন্য এই ভার্সনটা হতো। তো ঠিক 2007 থেকে হচ্ছে এক্স এল এস এক্স, সরি, এক্স এল এস এক্স এই ফরম্যাটটা চলে আসে। তো এখন বাই ডিফল্ট হচ্ছে এই ফরম্যাটটা আপনারা পাবেন। দেন তারপরে সেভ দিলে সেভ হয়ে যাবে। দেখুন আমি সেভ দিলাম। এটা এখন যদি আমি আমার ডি ড্রাইভে যাই, সো দেখুন আমি সেভ দিলাম আমার ডি ড্রাইভ, এটা এগুলো দেখুন এখানে একটা সেভ হয়ে আছে যে এবিসি এক্সেল। তো কিভাবে সেভ করতে হয় সেটা আমরা দেখলাম। তো এখন আমি এক্সেলের এটা আমি কেটে দিব, আমার যেটা ডাটা আছে এই এক্সেল ফাইলটা নিব। তো আমি এই ফাইলটা নিলাম। তো আমি এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। দেন এখন এগুলো কিন্তু এক একটা শিট, এই যে ভিলুকআপ বেসিক, ভিলুকআপ অ্যাডভান্স, এক্স লুকআপ, সাম ইফ, ইন্ডেক্স ম্যাচ, সাম প্রোডাক্ট, এক একটা শিট। আপনি চাইলে যে এই যে প্লাস চিহ্ন আছে এভাবে শিট বাড়াতে পারবেন। এখানে প্লাস চিহ্ন ক্লিক করে তারপরে এখানে শিট বাড়াতে পারবেন। আবার চাইলে এখানে রাইট বাটনে ক্লিক করে ডিলিটও করতে পারবেন। তো যাই হোক, আমি আগে, তো আমরা সেভ করে দেখলাম। তো এখন এই যে এক্সেলের যে এই পেজটাকে, এই যে পুরো যে পেজটা, আপনি আপনার আমার এখানে মাউসের দিকে একটু লক্ষ্য করবেন, এই পুরোটাকে বলা হচ্ছে রিবন।
তো দেখুন এটাকে আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করি তাহলে দেখবেন যে কাস্টমাইজ দ্য রিবন, তার মানে এই পুরোটার নাম হচ্ছে রিবন, রাইট? এই রিবনের ভিতর আবার অনেকগুলো ট্যাব আছে, এই যে এগুলো হচ্ছে এক একটা ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, ফর্মুলা ট্যাব, ডাটা ট্যাব, রিভিউ ট্যাব, ভিউ ট্যাব, হেল্প ট্যাব। আর অ্যাক্রোবাটটা হচ্ছে আমার হলো এডিশনাল, আমি অ্যাক্রোবাট সফটওয়্যার ইনস্টল করার কারণে এই অ্যাড-অনটা চলে আসছে, যার ফলে এখানে এটা আলাদা একটা ট্যাব হিসেবে চলে আসছে এখানে। তো বাই ডিফল্ট আপনি হেল্প পর্যন্ত পাবেন। তো হচ্ছে হলো এক একটা ট্যাব, এই ট্যাবের ভিতর আবার অনেকগুলো গ্রুপ আছে, যেমন এই যে এটা এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ক্লিপবোর্ড গ্রুপ, এটা একটা গ্রুপ, আবার এখান থেকে এটা একটা গ্রুপ। তো আপনি যখন এই আইকনে ক্লিক করবেন, তার মানে ক্লিপবোর্ডে এখানে উপরে তিনটা অপশন আছে, কাট, কপি, ফরম্যাট পেইন্টার। তো এর বাইরে আরও কিছু অপশন আছে, ওই অপশনগুলো বের করার জন্য আমরা এই কর্নারে এই চিহ্নতে ক্লিক করব, ক্লিক করলে এই অপশনগুলো শো করবে। তো এখন যেহেতু হচ্ছে আমার কোনো এখানে কিছু করা নেই, তো যার ফলে এটা শো করতেছে না, তো আমি এখানে ফন্ট ট্যাবে এটা দেখাচ্ছি আপনাকে। তো এই যে দেখেন এটা হচ্ছে একটা গ্রুপ, এই গ্রুপে কর্নারে যখন ক্লিক করব তখন দেখেন যে ফন্টের অনেক অপশন চলে আসছে, এটা বোল্ড, ইটালিক, কালার, আন্ডারলাইন, হ্যাঁ, স্ট্রাইক, প্রিভিউ, বর্ডার, ফিল, আবার এখানে ভিতরে দেখেন অনেক অপশন আছে। বাট আমরা এখানে কারেন্সি, অ্যাকাউন্টিং, ডেট, টাইম, এখানে অনেক অপশন আছে। তো এখানে উপরে শুধু শো করতেছে আমার ফন্টের নেম, ফন্টের সাইজ, হ্যাঁ, এটাকে ফন্ট ইনক্রিজ করা, ডিক্রিজ করা, এখানে হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপরে হচ্ছে এটা আপনার বর্ডার, হ্যাঁ, এরপর হচ্ছে ফিল কালার আর টেক্সট কালার। এর বাইরে আরও অনেক অপশন আছে যেগুলো আমরা এই কর্নারে, এই গ্রুপের এই কর্নারে ক্লিক করলে আমরা সেই অপশনগুলো পাবো। ঠিক অ্যালাইনমেন্ট যে গ্রুপ আছে এইটার যে বাকি অপশনগুলো বের করার জন্য এই যে চিহ্নটা আছে এই কর্নারে, এই চিহ্নতে আমরা ক্লিক করব। তো এখন এটাতে দেখেন কর্নারে একটা চিহ্ন আছে, বাট স্টাইলে গিয়ে দেখেন কর্নারে কোনো চিহ্ন নেই, তার মানে স্টাইলের এই তিনটার বাইরে আর কোনো অপশন নেই, তাই এখানে এই কর্নারে গ্রুপের কোনো চিহ্ন নেই। ঠিক ইনসার্টের সেলের ক্ষেত্রেও নেই, এডিটিংয়ের ক্ষেত্রেও নেই, এগুলোর ক্ষেত্রে নেই। তো ইনসার্ট ট্যাবে যাই, ইনসার্ট ট্যাবে হ্যাঁ যা আছে সব উপরে, হ্যাঁ এখানে দেখুন চার্টের মধ্যে চার্ট যে গ্রুপটা আছে এর ভিতরে আরও অনেক চার্টের অপশন আছে, এই কারণে এই কর্নারে দেখেন একটা অপশন ধরলে আমাদের দেখা যাচ্ছে সি অল চার্ট, তার মানে এর ভিতরে আরও অনেক চার্ট অপশন আছে। তো ঠিক পেজ ট্যাব, পেজ লেআউট ট্যাব, ফর্মুলা ট্যাব, ডাটা ট্যাব, রিভিউ ট্যাব। তো আমরা জানলাম আসলে একটা বেসিক পরিচিতি যে আসলে এটাকে রিবন বলে পুরোটাকে, দেন এগুলো হচ্ছে এক একটা ট্যাব, এক একটা ট্যাব, আর এই ট্যাবের মধ্যে আবার অনেকগুলো গ্রুপ থাকে। আর এখানে একটা জিনিস বলে রাখি, এগুলো হচ্ছে সেল, এক একটা সেল, যে এক্সেলের এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এই সেলের কত নম্বর সেল এটা দেখুন E15, তার মানে ই কলামের 15 নম্বর সেল, এটা এটাকে বলে সেল। তো ভিউয়ার্স আমরা জাস্ট এক্সেলের বেসিক জিনিসগুলো জানলাম, তো এগুলো আস্তে আস্তে আমরা আরও অ্যাডভান্স লেভেলের যে এক্সেল আসলে কোনটা দিয়ে কী কাজ হয় সেটা দেখাবো, কিভাবে এক্সেল ডিজাইন করতে হয়, কিভাবে পেজ ডিজাইন করতে হয়, কিভাবে প্রিন্ট করতে হয়, এগুলো আস্তে আস্তে দেখাবো। তো আজকে আসলে আর কিছু ফর্মুলা নিয়ে দেখাবো, কিছু ফর্মুলা, বেসিক যে ফর্মুলাগুলো। তো এখানে দেখুন প্রথম ফর্মুলা হচ্ছে সাম, আমরা এই ফর্মুলাটা নিয়ে এখন কাজ করব। তো আসলে এই সাম ফর্মুলা কিভাবে ইউজ করতে হয়, তো নর্মালি কি আমরা যোগ করার জন্য কি আমরা এইভাবে তো যোগ করতে পারি, সমান চিহ্ন দিয়ে 4 প্লাস 2 প্লাস 6 দিয়ে এন্টার দিলে আমাদের কিন্তু 12 হয়ে যাচ্ছে। দেখুন তিনটা যোগ করলে 12 হয়ে যাচ্ছে। তো যখন আপনার 1 লাখ ডাটা থাকবে তখন কি ম্যানুয়ালি করা সম্ভব? ইম্পসিবল। তো যখন লাখ লাখ ডাটা থাকবে তখন এভাবে ম্যানুয়ালি করা পসিবল না। তো এটাকে আরও শর্টকাট করার জন্য কি করা যায়, তো আমরা এখানেই যাই, এখানে গিয়ে সাম টানবো। এখানে গিয়ে যদি আমি এই যে অটো সাম, এখানে খেয়াল করুন এই যে এডিটিং অপশনে, হোম ট্যাবের এডিটিং অপশনে যে অটো সামে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে দেখুন সমান সাম J4, হ্যাঁ ক্লোন হচ্ছে J9 পর্যন্ত আমার চলে আসছে, অটো চলে আসছে, দিয়ে ইন্টার দিলে আমার টোটাল সাম 22, এটার যোগফল হচ্ছে 22 চলে আসছে। এখন যদি এরকম হয় যে আমি তো এখানে সরাসরি অটো সাম দিলাম বলে পুরোটা একবারে চলে আসলো, এখন যদি অটো সাম কোনো ক্ষেত্রে কাজ না করে, অনেক সময় অনেক ডাটার ক্ষেত্রে এক্সেলের ফরম্যাটের কারণে অনেক সময় অটো সাম কাজ নাও করতে পারে, সেক্ষেত্রে কীভাবে করবেন? সেক্ষেত্রে সমান SUM সাম লিখবেন, লিখে ট্যাব দিবেন, দেওয়ার পর ঠিক ফার্স্ট এটাতে ক্লিক করবেন, করার পর শিফট ধরে আপনি যদি একটা একটা করে সিলেক্ট করে মানে আস্তে আস্তে আগাতে চান তাহলে শিফট ধরে এভাবে অ্যারো
কিবোর্ডের অ্যারো কি ডাউনের দিকে এটা চাপলে এভাবে নামতে থাকবে, আর আপটা চাইলে উপরের দিকে যেতে থাকবে। আর যদি একবারে মানে আপনি একবারে যাচ্ছেন যে আমি এখানে 4 সিলেক্ট করছেন, একবারে 2তে যেতে যাচ্ছেন, তাহলে কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি, হ্যাঁ একবারে চলে গেলো। এবার যদি 1 লাখ ডাটা থাকে তাহলে একবারে সে চলে যাবে, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি দিয়ে ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার দেন, সাম আমার চলে আসলো রেজাল্ট। এখানে আমরা লিখি রেজাল্ট। তো আমরা রেজাল্ট পেয়ে গেলাম, এটার সাম হচ্ছে 22। তো এখন যদি এরকম হয় যে আমার অন্য একটা কলামে গিয়ে এটা হচ্ছে আমার যোগ করতে হবে, তো তখন কিভাবে করব? তো অন্য কলামে গিয়ে যদি আমার যোগ করতে হয় তখন তো আমার ম্যানুয়ালি, হ্যাঁ আমরা ম্যানুয়ালি করতে পারবো। সেক্ষেত্রে 2-3টা যদি যোগ করতে হয় সেক্ষেত্রে সেটা ম্যানুয়ালি এভাবে ধরে ধরে প্লাস 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 চিহ্ন দিয়ে, যে প্লাস চিহ্ন দিয়ে আমরা যোগ করতে পারি। বাট যখন আমাদের এরকম হিউজ ডাটা থাকবে তখন কিভাবে করব? ঠিক এখানেও আমরা যে কলামে এটা করব সেই কলামে কার্সরটা রেখে এই অটো সামে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন অটো সাম, এখানে কিন্তু কোনো ভ্যালু আসে নাই, কারণ এর আশপাশে কোনো ভ্যালু নেই। হ্যাঁ যদি উপরে ভ্যালু থাকতো তাহলে কিন্তু উপরে ভ্যালু রেখে সে ধরতো, তো যেহেতু আমার আশপাশে কোনো ভ্যালু নেই সেটাকে কোনোভাবে কাউন্ট করেনি। তো সাম লেখার পর ঠিক আমি এই 4 এখানে ক্লিক সিলেক্ট করব, করার পর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি চাপবো, চাপার পর দেখেন ইন্টার দিব, দেখুন আমার রেজাল্ট চলে আসছে। দেখেন 22, দেখি দেখুন আমার এটার যোগফল কত 22, ঠিক এটার যোগফল কত 22। তাহলে আমরা কয়েকভাবে জানলাম যে সাম কিভাবে করা যায়। তো সাম আমরা পেয়ে গেলাম। তো এখন আমি চাচ্ছি এই 3000 থেকে 4 বিয়োগ করতে, তো কি করতে পারি আমরা এখানেই দেখি, এইটা বিয়োগ করার জন্য কি মাইনাস এটা, রাইট? এবার যে পুরোটা টান দিই তাহলে আমার রেজাল্ট চলে আসলো, সবগুলো থেকে আমি 2 বাদ দিলাম। তো সেম এটা করার জন্য ঠিক এখানে আমরা সরি সামের রেজাল্টটা এখানে রেখে দিই, সাম যদি সাম হয়ে গেছে। আচ্ছা এখন আমরা সাবট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ করব। তো বিয়োগ করার জন্য কি করব, সেম আমি প্রাইস থেকে আমি কোয়ান্টিটির, আমি সাপোজ কোয়ান্টিটিকে মাইনাস করব। তো এটার জন্য মাইনাস চিহ্ন দিব, দিয়ে এন্টার দিব। এখন যদি আপনার এরকম হয় যে আপনার এই টোটাল ভ্যালু থেকে আপনি একটা নির্দিষ্ট, সাপোজ এই টোটাল ভ্যালু এই পর্যন্ত, এই ভ্যালু থেকে আপনি 4000 বাদ দিবেন, তো সেটার জন্য কি করা যেতে পারে? বা এই টোটাল পুরো ভ্যালু থেকে আপনি 5000 বাদ দিবেন রাউন্ড করে, তো এর জন্য কিভাবে করা যায়? ঠিক এটাও সাম দিয়ে আমরা করতে পারি, সমান দিয়ে সরি আমরা অটো সাম নিয়ে নিই, এটার অটো সাম তারপরে দেন মাইনাস, এরপর যদি আপনার ভ্যালু 5000 হয় তাহলে 5000 ম্যানুয়ালি এখানে দিতে পারেন। যদি এটা এরকম হয় যে এইখান থেকে কোনো একটা বাদ দিবেন, সাপোজ এখান থেকে 8500 বাদ দিবেন, তাহলে এটাকে সিলেক্ট করুন। দেখুন এটা টোটাল ভ্যালু ছিল কত 23600, আমরা যোগ করি 23600। বাট আমরা যখন এখানে কি করলাম, এটা থেকে টোটাল ভ্যালু থেকে আমরা কাকে মাইনাস করলাম, এটা আপনি চাইলে আরও একটা ভ্যালু এখানে মাইনাস করতে পারেন, এখান থেকে আমি 2400 মাইনাস করতে পারি, দেখুন রেজাল্ট 12700 চলে আসছে। তো আমরা জানলাম কীভাবে বিয়োগ করতে হয়। এরকম যদি মাল্টিপল অপশন বিয়োগ করতে হয় সেক্ষেত্রে আপনারা করতে পারবেন। সাপোজ আমি এই টোটালটা থেকে আমি এটাকে মাইনাস করব, সেম এটাও করা যেতে পারে মাইনাস চিহ্ন দিয়ে। আবার কি করব আমরা সাম এসইউএম সাম করব, সাম এটার সাম করব, দেন ব্র্যাকেট ক্লোজ। দেখুন আমার 23600 থেকে কত মাইনাস হয়েছে 22, তো এইটা আর এটা যোগ করলে 23600 হচ্ছে। তো ক্লিয়ার? এবার হচ্ছে আমার সাম প্রোডাক্ট মানে মাল্টিপ্লাই গুণ করব। তো গুণ করার জন্য আসলে আমরা কি করব, গুণ আমরা ম্যানুয়ালিও করতে পারি। ম্যানুয়ালি কীভাবে, সমান চিহ্ন দিয়ে এই 4 এটার জন্য গুণ চিহ্ন ইন্টু 2, তাহলে 6, এভাবে আপনি যতগুলো ইচ্ছা। আবার গুণন চিহ্ন 6, তাহলে 48।
তাহলে এখানে 4 দোকানো 8, 6 48, কারণ সে পরের ভ্যালুটাকে আবার মাল্টিপ্লাই করছে। তো এখন যদি একসাথে আপনার মাল্টিপল, সাপোজ আমি যাচ্ছি যে এই 3000 আর 3500 এই কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা আমি চাচ্ছি একবারে। তো এইটা করার জন্য কি করবো, এটা করার জন্য আমরা সাম প্রোডাক্ট ফর্মুলা ইউজ করব। তো মাল্টিপ্লাই করার জন্য আমাদের সাম প্রোডাক্ট ফর্মুলা ইউজ করতে হবে। সাম প্রোডাক্ট করে দেখুন ভিউয়ার্স, আমি 3000 আর 3500 এটা কম অ্যারে 1 কি চাচ্ছি, 6টা কোয়ান্টিটি টোটাল ভ্যালু কত তার যোগফল চাচ্ছি। দেখুন 19,000। আমরা এটা মাল্টিপ্লাই করি 4 ইন্টু 3000 এই দুইটা, তাহলে দেখুন এই দুইটার যোগফল কত হচ্ছে 19,000। দেখুন আমাদের 19,000 রেজাল্ট চলে আসছে। তো যখন আমরা কমপ্লেক্স একটু মানে এটা যদি একটু কমপ্লেক্স মনে হচ্ছে, এটা আপনি ঠিক যদি আপনি গুণফলে যোগফল জানতে চাচ্ছেন তখন কিন্তু আপনি এই ফর্মুলাটা ইউজ করতে পারেন। আর যদি ম্যানুয়ালি গুণ করতে চান সেক্ষেত্রে আপনি এভাবে ম্যানুয়ালি গুণ করতে পারেন। ভাগ করার ক্ষেত্রে 19,000 থেকে যদি আমি 7,000 বিয়োগ করতে চাই বা 19,000 থেকে যদি আমি 22 বিয়োগ করতে ভাগ করতে চাই, এই 19,000কে আমি ডিভাইড করব 22 দিয়ে, ডিভাইড বাই 22, দেখুন 864। এখন যদি এরকম হয় এটাকে আমি আমার 10 দিয়ে ভাগ করব বা 19 দিয়ে ভাগ করব, তাহলে এখানে 19 লিখুন ম্যানুয়ালি, দেখুন 1000। 19,000কে 19 দিয়ে ভাগ করলে 1000 অ্যান্সার চলে আসে। তো আমরা জানলাম ভাগ কীভাবে করতে হয়, এটা হলো ভাগ চিহ্ন। আমরা গুণ চিহ্ন জানলাম। দেন হচ্ছে অ্যাভারেজ। আমি চাচ্ছি এই কোয়ান্টিটি টোটাল অ্যাভারেজ কত। তো অ্যাভারেজ আমরা জানি যে আমাদের যতগুলো সংখ্যা আছে টোটাল 6টা সংখ্যা আছে, এই 22কে 6 দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটাই হবে অ্যাভারেজ। তো দেখি আমরা এখানে ভাগ দিই, 22কে ভাগ 6 দিয়ে দিই, অ্যাভারেজ কত 3.666 এটা। তাহলে আমরা এখানে অ্যাভারেজ করি ঠিক ইজিলি, সমান অ্যাভারেজ লিখবেন। অ্যাভারেজ ফর্মুলাটার হচ্ছে দেখুন অ্যাভারেজ, ওকে অ্যাভারেজ, অ্যাভারেজ। এরপরে দেখুন কন্ডিশন নাম্বার 1 নাম্বার 2 এভাবে কন্ডিশন আছে। তো আমি চাচ্ছি এই পুরোটার অ্যাভারেজ একসাথে করতে। তো আমি দেখাচ্ছি, এরপর নাম্বার 2 অপশনটা দেখাবো, দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার দিব, দেখুন 4। এটাকে যদি আমি একটু ভাঙি দেখুন মিলে গেছে। সো এখানে আরেকটা অপশন ছিল, একটু আপনাদের বলি। আমি অ্যাভারেজ করার সময় আমি এই দুইটার অ্যাভারেজ, ও সরি, আমি এটার অ্যাভারেজ, এটা এটা হচ্ছে নাম্বার 1 হিসাবে নিলাম, আর একটা কন্ডিশন দিব, আর এই দুইটার অ্যাভারেজ চাচ্ছি, বাকিগুলো আমার দরকার নেই। তখন আমরা কি করব দেখুন আমি কিভাবে করছি। এটা প্রথমে যে দুটো নাম্বার নেব ওই দুটো নাম্বারকে নিলাম, নেওয়ার পর কমা চিহ্ন দিব। কমা দেওয়ার এখানে ফর্মুলাতে একটু খেয়াল করেন, অ্যাভারেজ নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 এভাবে যতগুলো ইচ্ছা আপনি কন্ডিশন দিতে পারেন, কিন্তু কমা কমা দিয়ে দিতে হবে। তো আমি প্রথমে এই দুটো নাম্বার দিচ্ছি, কারণ আমি এই দুটো নিতে যাচ্ছি, তো এই কারণে এই দুটো নেওয়ার পর আমি কমা, দেন পরে কোনটা আমি যাচ্ছি 3 আর 2, দেন ব্র্যাকেট ক্লোজ। যদি আপনার আরও থাকে নাম্বার তাহলে আবার কমা দিবেন, দিয়ে পরে আরেকটা নাম্বার এভাবে নেবেন, নিয়ে তারপর ব্র্যাকেট ক্লোজ। দেখুন এটার অ্যাভারেজ 3.20। তো আমরা অ্যাভারেজ অবশ্যই আপনারা বুঝে গেছেন অ্যাভারেজ কীভাবে করতে হবে। এবার মিনিমাম আর ম্যাক্সিমাম। তো মিনিমাম ফর্মুলা এইখান থেকে মিনিমাম বের করব। তো দেখুন এখান থেকে মিনিমাম বের করার জন্য মিনিমাম নাম্বার আমরা বের করব সমান MIN মিনিমাম, এই যে MIN, তাহলে মিনিমাম দিয়ে ট্যাব দিব। দেন এই যে নাম্বারগুলো আছে এখান থেকে আমি মিনিমাম নাম্বার বের করব। এখান থেকে মিনিমাম নাম্বার হচ্ছে 2, এখান থেকে মিনিমাম নাম্বার হচ্ছে দেখুন 2। তো এখানেও ঠিক সেম ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, যে আমি যাচ্ছি যে এই দুইটা কমা আর এটার থেকে মিনিমাম বের করো, দেন দিয়ে ব্র্যাকেট ক্লোজ 2। তারপরে ম্যাক্সিমাম সমান MAX, ম্যাক্সিমাম ফর্মুলার সূত্র হচ্ছে ম্যাক্স, MAX লিখে ট্যাব দিবেন। তারপর হচ্ছে ম্যাক্সিমাম আমি চাচ্ছি এইটা এই দুইটার কমা এই দুইটার মধ্যে, এই 4টা নাম্বারের মধ্যে ম্যাক্সিমামটা বের করো।
এই চারটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 4, কিন্তু আমাদের এখানে কি আরও 6 ছিল, 5 ছিল, কারণ এইগুলো আমরা নেইনি ফর্মুলার মধ্যে। দেখুন ফর্মুলাতে এই নাম্বারগুলো ইনক্লুড করা নাই বলে এখানে হাইয়েস্ট ইনক্লুড করা আছে কিন্তু 4, সো 4কে ম্যাক্সিমাম হিসেবে নিছে। আর কাউন্টটা এই দুটার দিয়ে আসলে আমরা কী বের করব? আমরা হচ্ছে কাউন্ট করব যেখানে কতগুলো নাম্বার আছে, মানে এখানে কতগুলো রো আছে, এই যে এখানে নাম্বারগুলো আছে এখানে কতগুলো রো আছে, এটা বের করার জন্য দেখুন সমান CON কাউন্ট, সে অনলি শুধু নাম্বার কাউন্ট করবে। এটা দিয়ে যদি আমি এই রেঞ্জটা দিই, যদি ব্র্যাকেট ক্লোজ করি, দেন 6 দেখাবে। দেখেন এখানে 6টা আছে, দেখুন 6। যদি এখানে এরকম হয় যে এখানে আমি একটা নাম লিখি অ্যাপেল, তো এখন কি হবে? এখন কিন্তু 5টা কাউন্ট করতেছে, কিন্তু এখানে আমার রো কার্ডে ছিল 6টা, কিন্তু দেখুন এখানে কাউন্টে দেখুন 6টা, বাট এখানে দেখাচ্ছে 5টা। কেন? এই কাউন্ট ফর্মুলা টেক্সট কাউন্ট করতে পারে না। এখানে দেখুন অনলি কাউন্ট নাম্বার সেল, সে অনলি শুধু নাম্বার সেলগুলোকে কাউন্ট করছে। নাম্বার সেল কটা? 1 2 3 4 5। আর কাউন্টটা হচ্ছে নাম্বার অ্যান্ড টেক্সট সেল কাউন্ট। এই কাউন্টটা হচ্ছে আমার নাম্বার এবং টেক্সট দুটাকেই সে কাউন্ট করবে। দেখুন সমান COUNT, এই যে দেখুন কাউন্টটা, এই ফর্মুলাটাকে আমরা দিব। দেখুন এখন যদি আমি এখানে রেঞ্জ দিয়ে ব্র্যাকেট ক্লোজ করি, তাহলে দেখুন ও 6 দেখাবে, কারণ এখানে সে টেক্সটকেও কাউন্ট করে নিছে। এখন যদি আমি টেক্সটে যেখানে 2 দিই, তাহলে 2 জায়গায় 6। আবার এখানে যদি আমি অ্যাপেল লিখি, তাহলে সে কাউন্ট কিন্তু 5 হয়ে যাচ্ছে, বাট কাউন্টটা 6এ আছে। এখানে আরেকটাতে আমি লিখলাম ম্যাঙ্গো, আমার কাউন্ট কিন্তু কমে যাচ্ছে, বাট কাউন্টটা হচ্ছে 6 যা আছে তাই, বিকজ অফ সে নাম্বার এবং টেক্সট দুটাই কাউন্ট করে। তো ভিউয়ার্স, আজকে আমরা বেসিক ফর্মুলাগুলো জানলাম যে কীভাবে যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, ভাগ করতে হয়, কীভাবে হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম বের করতে হয়, অ্যাভারেজ বের করতে হয়, আর কীভাবে সেল কাউন্ট করতে হয় বা হচ্ছে র কাউন্ট করতে হয়, কীভাবে টেক্সট সহ কাউন্ট করতে হয় বা টেক্সট ছাড়া কাউন্ট করতে হয়। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। আমি নেক্সট আরও বেসিক ফর্মুলা বা বেসিক বিষয়গুলো নিয়ে আরও কয়েকটা টিউটোরিয়াল বানাবো। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দেন এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন, যাতে অন্যরাও এটা থেকে কিছু শিখতে পারে। এবং যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কোশ্চেন করবেন, আমি অ্যান্সার দিয়ে দিব। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।